বাংলাদেশের পদ্মা মেঘনার ইলিশ মানেই ভারতের বাঙালিদের জন্য আবেগ, উৎসব আর ভোজন বিলাস। প্রতি বছর দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে লাখো মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে বাংলাদেশের উপহারের ইলিশের জন্য। তবে চলতি বছর চিত্রটা একেবারেই ভিন্ন। বাংলাদেশের নতুন সরকারের কড়া নীতির কারণে পদ্মার ইলিশের দরজা আপাতত ভারতের জন্য বন্ধ। দেশে ইলিশের সরবরাহ ও প্রজনন সুরক্ষায় এবারের সরকার বেশ কঠোর অবস্থানে গেছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সম্প্রতি স্পষ্ট করে দিয়েছেন, যতক্ষণ না দেশের মানুষের চাহিদা পূরণ হয় ততক্ষণ ইলিশ রপ্তানির কোনো প্রশ্নই আসে না। এর আগে বাংলাদেশ হাইকোর্টে রপ্তানি বন্ধের রিট করা হয়, যাতে ইলিশকে জাতীয় সম্পদ হিসেবে চিহ্নিত করে সুরক্ষার দাবি জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বাজারে 1 কেজির উপরে পদ্মার ইলিশ পাওয়া গেলে সেটির দাম 2200 থেকে 2500 রুপি ছুঁয়ে যাচ্ছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে এই রূপালী স্বপ্ন। দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতেও বাংলাদেশি ইলিশের সংকটে বিক্রেতারা বিকল্প খুঁজছেন, কিন্তু স্বাদে ও গন্ধে পদ্মার ইলিশের জায়গা কেউ নিতে পারছে না। কলকাতার এক মাছ ব্যবসায়ী বলেন, মাওয়া ঘাটের ইলিশ একবার খেলে আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। এবছর বুঝি অনেকেই খালি পাতে দুর্গা ঠাকুরকে ভোগ দিতে হবে। গত কয়েক বছর ধরে শেখ হাসিনার আমলে বাংলাদেশ সরকার দুর্গাপূজার সময় ভারতের জন্য উপহার কয়েক হাজার টন ইলিশ পাঠাতো। এ নিয়ে দুই বাংলার মধ্যে এক ধরনের সাংস্কৃতিক সংযোগও গড়ে উঠেছিল। তবে নতুন সরকারের অধীনে এই প্রথা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রাজনৈতিকভাবে কিছুটা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। ভারতের পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ও এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তারা চাচ্ছে অন্তত পূজার সময় সীমিত পরিমাণে হলেও ইলিশের রপ্তানি পুনরায় চালু হোক। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার তাদের অবস্থানে অনড়। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া অন্যদিকে, বাংলাদেশের সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে বেশ ইতিবাচকভাবে দেখছেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল দেশে ভালো মানের ইলিশের সংকট চলছে, অথচ সেগুলো রপ্তানি হয়ে যাচ্ছে। এবার অন্তত দেশের বাজারে মানসম্মত ইলিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছেন অনেকেই। যেখানে ইলিশ শুধু একটা মাছ নয়, বরং আবেগ, সংস্কৃতি ও রাজনীতির প্রতীক, সেখানে পদ্মার ইলিশ বন্ধ হওয়া মানে ভারতের বাঙালিরা যেন উৎসবের থালা থেকে এক টুকরো ইতিহাস হারালো। এই নিষেধাজ্ঞা সাময়িক না স্থায়ী, তার সময় বলে দেবে। তবে আপাতত ভারতের থালা সত্যিই যেন একটু ফাঁকা।